ফরিদপুরের সালথায় দীর্ঘদিনের সংঘাত আর সহিংসতা ভুলে শান্তির পথে পা বাড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ বুধবার বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে স্বেচ্ছায় নিজেদের কাছে থাকা ঢাল, সরকি ও দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে সমর্পণ করেছেন গ্রামবাসী। আর হানাহানি ছেড়ে আলোর পথে আসা এই বাসিন্দাদের ফুল দিয়ে বরণ করে নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ। অতীতে সামান্য বা ছোটখাটো বিরোধকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় বিভিন্ন গ্রামে দফায় দফায় চলত রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘরবাড়ি ভাঙচুর ও জানমালের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মনে সবসময় কাজ করত চরম আতঙ্ক। তবে সেই অন্ধকার অতীতকে পেছনে ফেলে এবার শান্তিপূর্ণ সহাবস্থানের নতুন এক নজির গড়লেন মাঝারদিয়া ইউনিয়নের বাসিন্দারা। বুধবার বিকেলে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রামবাসী অঙ্গীকার করেন ভবিষ্যতে তারা আর কোনো ধরনের সহিংসতায় জড়াবেন না। এই পরিবর্তনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা অস্ত্র জমা দিতে আসা সাধারণ মানুষকে ফুল দিয়ে স্বাগত জানান। বক্তারা বলেন, অস্ত্রের চেয়ে সম্প্রীতি ও সৌহার্দ্যই এলাকার উন্নয়ন নিশ্চিত করতে পারে। সালথার এই শান্তিপূর্ণ উদ্যোগ দেশের অন্য সংঘাতপ্রবণ এলাকার জন্য একটি বড় উদাহরণ। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাবলুর রহমান খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্দিন, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই শান্তি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আজকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই মাঝারদিয়ার যে শুভ সূচনা শুরু হলো, আমি বিশ্বাস করি এটা আমাদের সালথা উপজেলায় ছড়িয়ে পড়বে, সবাই শান্তির পথে আসবে এবং আমাদের এই থেকে যে প্রকার সহযোগিতা আছে আপনাদের ক্ষেত্রে অব্যাহত থাকবে। আসুন আমরা সবাই শপথ করি, শান্তির পথে ধাবিত হই, নিজেও ভালো থাকি, অন্যকে ভালো রাখি। অস্ত্রের মহড়া নয়, বরং সৌহার্দ্য ও সম্প্রীতির সংস্কৃতি নিয়ে সালথাবাসী এখন এক নতুন ভোরের অপেক্ষায়।